জবাবদিহি চেয়েছে কমিশনার এবং তাকে জবাবদিহি দিতে হবে। যদি ঠিকমতো না হয় সে সাসপেন্ড হবে। নজর এবার পরে খবরের দিকে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের দুদিন ছুটি। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশে বিতর্ক। পুরসভার হিন্দি মিডিয়াম স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, বদলে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আর এই বিতর্কের জেরে শোকজ শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে। তড়িঘড়ি সিদ্ধান্ত প্রত্যাহার করে জারি হলো নয়া নোটিশ। আর এই বিষয়ে কি বলছেন মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সাহা, শোনাবো আপনাদের। সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে, যেটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না। তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই। সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন। এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয়। তার মধ্যেই মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে। আমরা এর বিরুদ্ধে এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে। আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার, ডিসিপ্লিনারি পদক্ষেপ, আমরা সেটা নেব। আর এই সার্কুলার বিতর্কে, ছুটি সার্কুলার বিতর্কে কি বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে? বিজেপি কি বলছে শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে ঈদ উল ফিতরে ছুটি বাড়বে আর বিশ্বকর্মা পুজোর ছুটি কমবে, এটাই তো স্বাভাবিক। আগামী দিনে হয়তো দুর্গাপুজোর ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরা বেশি কিছু বললে উনি আবার বিধানসভার মধ্যে বলেন আমি কি মুসলিম লীগের নেত্রী নাকি। তো স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারছে কি চলছে পশ্চিমবঙ্গে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, আর এই ছুটি বিতর্ক নিয়ে রীতিমতো তরজা তুঙ্গে। দেখো, একদমই গতকাল রাতে যে নোটিশ ইস্যু করা হয়েছিল তাই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতে শুরু হয় এবং আজকে আমরা দেখি একেবারে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ তিনি আমাদের যেমনটা জানিয়েছেন। দেখো, এই নোটিশ কিন্তু বাতিল হয়েছে এবং একই সঙ্গে তিনি শিক্ষা বিভাগের যিনি চিফ ম্যানেজার রয়েছেন তাকেও কিন্তু শোকজ করা হয়েছে। সেটাতে 3 দিনের মধ্যে উত্তর জানাতে বলা হয়েছে। দেখো, কলকাতা পুরসভার তরফে আরেকটিও নোটিশ ইস্যু করা হয়েছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে গতকাল যে নোটিশ ইস্যু করা হয়েছিল সেই নোটিশ প্রিন্টিং মিস্টেক হয়েছে এবং আরো কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, কারণ কলকাতা পুরসভায় সাধারণত সরকারি যে সমস্ত ছুটি থাকে সেই ছুটি কিন্তু পেয়ে থাকে কলকাতা পুরসভার স্কুলগুলি। ফলত আলাদা নিয়ম এক্ষেত্রে জারি হয় না। কেন এই ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা সম্প্রতি। ধন্যবাদ রক্তিমা। মেয়র ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। প্রত্যেকটা অফিসে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং অফিস, সব জায়গায় বিশ্বকর্মা পুজো অটোমেটিক হয়। আমি নিজেও প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে ঘুরি, আপনারাও জানেন সেটা। একটা কমিউনালিজমকে হাওয়া দেওয়ার জন্য এইসব করা হয়েছে। এটা কনস্পিরেসি। এই বাংলায় পুজো করার অধিকারও সবার আছে, ঈদেরও নামাজ পড়ার অধিকার সবার আছে। সর্বধর্ম সমন্বয়ে আমরা বিশ্বাসী। এর পেছনে যদি কেউ কিছু বলে আমার কিছু যায় আসে না। জবাবদিহি চেয়েছে কমিশনার এবং তাকে জবাবদিহি দিতে হবে। যদি ঠিকমতো না হয় সে সাসপেন্ড হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।